আকাশ থেকে বলে দিচ্ছে কত বাজে 8:37। আমি ঘড়ি মিলিয়ে নিই। এই মুহূর্তে আমি জার্সি বিতরণ করছি। যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী করতে চলেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা চাম্পার বাজি কিনতে গেছিলাম। বাজিটা কেন কিনতে গেছিলাম? এই খেলায় যে আমরা যে খেলা দিয়েছি, আমরা স্টুডেন্ট বয়েজের পক্ষ থেকে একটা খেলা দিয়েছি, সেটা হচ্ছে দুদিনব্যাপী ধাপাস বল বা রাবার বল বা মিনি ফুটবল বলতে পারো, খেলা দিয়েছি। এবং সেই খেলাটা এখানে আয়োজিত হয়েছে, প্রচুর পরিমাণে দর্শক একটু পরে ভিড় হয়ে যাবে। আর আজকেরই ফাইনাল খেলা। গতদিন খেলা হয়েছিল, 8টা টিম কভার হয়ে গিয়েছিল, 16 টিমের খেলা আমরা দিয়েছি। এবং আজকের ফাইনাল খেলা এবং তার সাথে সাথে 8টা টিম খেলবে। সেই টোটাল খেলাটা তোমাদেরকে দেখাবো, আমরা কেমনভাবে এনজয় করবো, আতশবাজি প্রদর্শন সব কিছু এখানে থাকবে। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু এখন বাকি আছে। আর আমি ব্লগ করছি, পিছন থেকে কতজন দেখছে শুধু দেখো। এতজন দেখছে, মানে আমি ব্লগিং করি ওরা জানে, বাট কেমন ভাবে ব্লগিং করি ওরা জানে না, সেই জন্য ভিড়টা হয়েছে। দেখো এদের কুচো কাচাদের ভিড় জমে গেছে একদম। তো চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের একটু পরেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, একটু পরে আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে এবং সেখানে আমাদের পাড়ারই টিম তারা খেলবে। গত ভিডিওতে যে রবিকে তোমরা দেখেছো, সেই রবি কিন্তু এই টিমে খেলবে। প্রথম ম্যাচ শুরু হতে চলেছে এবং দর্শক জাস্ট আসছে, সবে আসছে। আজকে দিনের ফার্স্ট ম্যাচের যে প্লেয়ার নেমে গেছে মাঠে, এদিকে ওরা প্র্যাকটিস করছে। আর আমাদের এদিকে যে বাবু ব্রিগেডের যে প্লেয়ার, সেই প্লেয়ার নামছে। বাবু খেলা হবে তো ভাই? হ্যাঁ, বাবু ব্রিগেড মাঠে নেমে গেছে। বাবু ব্রিগেডের যুদ্ধস্ব স্ট্রাইকার আছে। এটা হচ্ছে আমাদের মাঠের রেফারি, ইনি টোটাল খেলাটা পরিচালনা করছে। কেমন লাগছে আজকের পরিবেশ? ভালো লাগছে একদম একদম। তাহলে খেলা ভালো হবে তো? ব্যাস ব্যাস, চলো। দুটো টিমের ক্যাপ্টেনকে রেফারি মহাশয় কিছু কথা বলে দিচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত ছেলে টনি ভালো আছে। আর হচ্ছে সেন্টার থেকে ব্যাক পাস, যদি গুলকি থেকে ব্যাক পাস গুলকি আর হাতে ধরতে পারবে না, যদি ধরে বক্সের বাইরে তিন ডাইরেক্ট খেলবি, বুঝতে পেরেছে? মাথা ঠান্ডা রেখে খেলবি। লাইভ যেহেতু হচ্ছে, সারা এলাকায় দেখতে পাচ্ছে, অনেক দূরে দূরে দেখতে পাচ্ছে, দিল্লি মুম্বাই সব দেখতে পাচ্ছে। ওরা মাথা ঠান্ডা রেখে প্লেয়ার দেবে। বলবো তোমরা সতর্ক থাকো, খেলা স্টার্ট হচ্ছে। এই ম্যাচের প্লেয়ারদের লাস্ট মিটিং চলছে, মানে হাফ টাইমের আগের যে খেলা, সেই খেলার লাস্ট মিটিং চলছে, যেটাতে প্লেয়ার কেমন ভাবে খেলবে না খেলবে। তো যেহেতু এদের টিমের কর্মকর্তা আমি ছিলাম, সেই জন্য আমি ওদের টিমকে দিয়ে দিয়েছে। খেলা শুরু হতে চলেছে। তো চলো এখন মাঠের বাইরে বেরিয়ে যাবো। উপরে লাইভ হচ্ছে, লাইভের নাম হচ্ছে বাংলার হাওয়া। ওই বাংলার হাওয়া চ্যানেল যারা যারা দেখেছো বা দেখছো, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। এবং এদের লাইভ এখানে শুরু হয়ে গেছে। খেলা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কিন্তু অসাধারণ খেলা হচ্ছে। আর চারিদিকে দর্শকটা হয়েছে যার কাছে। একটু একটু খেলার ক্লিপ আমরা দেখাবো বা আমি দেখাবো, কারণ পুরো খেলাটা যদি দেখাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর খেলা খুব সুন্দর চলছে। মাঠ একটু আগে জল দেওয়া হলো এবং মাঠটা প্রচণ্ড ধুলো ছিল, সেই জায়গাটা জল দেওয়া হলো। আর উপরে লাইভ চলছে। লাইভের যে চ্যানেল, সেই চ্যানেলের নাম হচ্ছে বাংলার হাওয়া। ব্লগটা হয়তো যদিও আপলোড করতে যদি দেরি হয়, তাহলে তোমরা ওই বাংলার হাওয়া চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো যে আমাদের মাঠের খেলা কেমন হয়েছে বা কি হয়েছে। খেলা হচ্ছে। আমরা জানেন ভার্সেস
এই মুহূর্তে চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, আর ভিড়টা হয়েছে দেখো গাইস। এদিকে এই দিকটা টোটালটা মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে, আর ওই দিকটা চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র পুরুষ দর্শকদের জন্য। আর স্টেজটা এটাই, স্টেজ পুরো কভার হয়ে গেছে, খুব সুন্দর করে আমরা নিজে হাতে সাজিয়েছি। সামনে একটা ছোট ডায়াস করা হয়েছে, কারণ এত মানুষজন স্টেজের উপরে জায়গা হচ্ছে না, সেই জন্য সামনে রাখা হয়েছে ওদেরকে, আর খেলা হচ্ছে এটাই। ছোট্ট একটা মাঠ আমাদের, কিন্তু আয়োজন খুব সুন্দর করে আমরা করেছি। প্রাকৃতিক দুর্যোগ প্রচুর পরিমাণে হয়েছিল, দুবার জল ছেঁচতে হয়েছিল, মাঠটা টোটালটা ডুবে গিয়েছিল। এই পুরো বিষয়টাকে এড়িয়ে আমরা আমাদের ম্যাচ বা আমাদের খেলা আমরা কিন্তু করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। একটা স্টুডেন্ট বয়সের প্রত্যেকটা ছেলেরা মিলে খুব কষ্ট করে করেছি, এবং ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এই টপিটা গত রাতে আমরা কিনতে গিয়েছিলাম, কেমন হয়েছে টপিটা তোমরা প্লিজ জানিও। দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা, যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন তারা হলেন ওয়ার ফ্যাশন ভার্সেস আমজান এন্টারপ্রাইজ। উভয় দলকে আকাশ থেকে বলে দিচ্ছে কত বাজে। 8:37। আপনি ঘড়ি মিলিয়ে নিন। 38। 1 থেকে 2 মিনিট খুব হতে পারে। 1 থেকে 2 মিনিট মোটামুটি আপ ডাউন হতে পারে। ওটা খুব ভুল সমানটা হয়, 1 মিনিটটা খুব কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো লাগলো। প্রত্যেক জায়গায় এই বিষয়টা মোটামুটি ইউটিউবে নেই, গোটা ওয়ার্ল্ডে তুমি ফেমাস হয়েছো। সেটা আল্লাহ রহমান করলে একদম 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 থাকবে তো, আসি। বাস বাস ঠিক আছে। সাদা মায়ের জন্য আমাদের কমিটি একটি প্রাইজের ফাইনাল খেলার পর ওনার হাতে একটি প্রাইজ তুলে দেবে। বলো বলো। কাপড় তো পরে বৃষ্টি পরে, নদী এলো মাছ, সাদ্দাম বাবু রাজেশটা চুষে চুষে খান। ঠিক ঠিক করে বাড়ি, কোথা নাই কাদা, বাদাম হাজারটা খেতে ভালো লাগবে দাদা। আতা গাছি তোতা পাখি, প্রতিদিন ডাকছি ডাকা ডাকি, বাদাম হাজারটা খাবে নাকি? 5 টাকা পিস করবেই না মিস, একই জিনিস ছেলেই জিনিস। আম পাতা জাম পাতা তেঁতুল কেন টক, লজেসটা খেতে ভালো লাগবে সব। 5 টাকা পিস করবেই না মিস, একই জিনিস ছেলেই জিনিস। ধন্যবাদ। ধন্যবাদ সাদা ভাইকে। এদিকে আমাদের কুতুব ভাই আছে। গতকাল এই দলটি উৎকেদা ঠিক আছে তো? ফাইনাল খেলা জাকাতুল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের কর্মকর্তাকে অনুরোধ করছি আপনি আপনার টিমকে তৈরি রাখবেন। খেলা কেমন লাগছে? খেলা খুব ভালো লাগছে। একদম একদম। ভিড় কেমন হয়েছে, কি মনে হচ্ছে? ফাইনালটা মজা লাগবে তো? এই খেলাটা কেমন লাগলো? তোমাদের চ্যানেলের নাম কি? লেফট রাইট ব্লগ। আগের দিন যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে এই প্লেয়ার গোল আছে কিন্তু আরিয়ান এই মুহূর্তে আমি জার্সি বিতরণ করছি। আর আমার আরেক ভাই জিশানও জার্সি বিতরণ করিয়ে দিয়েছে, এখন জার্সি করে নেবে। তো গাইস আমাদের আতশবাজির কাজ শুরু হয়ে গেছে, মাঠে সাজানো হচ্ছে, আর যখন ফাটবে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে 60 শট হবে, আর ওখানে 15 শট দুটো আছে, সেল আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো।
চলছে ফাইনাল খেলার পূর্বে আতশবাজি প্রদর্শন। দর্শক বন্ধুদের বলবো আপনারা একটু সাবধানে থাকবেন, মাঠের মধ্যে অযথা প্রবেশ করবেন না। চলছে আতশবাজি প্রদর্শন। বলা না যাও সিংবেড়িয়া। আমাদের মাঠে এমন একজন মানুষ এসছে যিনি ঘড়ি না দেখে আকাশের ওয়েদার দেখে বলে দিতে পারে যে কটা বাজে। উনি এখন কিন্তু ঘড়ি দেখেনি, অনেকক্ষণ ধরে ওনাকে লক্ষ্য করছি। তো চলো বলো কত বাজে? 11:05 বাজে। বুঝতে পারছো গাইস, কি লোক ইনি, সাংঘাতিক লেভেলের ট্যালেন্ট এনার মধ্যে আছে। আমি ভাবতে পারিনি যে 11:05 বাজবে, সত্যি একদম 11:05 বাজে এখনই দেখো। সো থ্যাংক ইউ আমার চ্যানেলে করবেন, একদম কমেন্টও করে জানাবেন যে কেমন লাগলো, এটা কেমন লাগলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। একদম। সো গাইস, এরপরে প্রাইজ বিতরণী সভা শুরু হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।